গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। আজকে হলো গিয়ে কী বার বলো তো? শুক্রবার। তো শুক্রবার সকলকে জানাচ্ছি জয়গুরু। আর সকালবেলা আমি আজকে গোলা রুটি করছি, লবণ দিয়ে গোলা রুটি, সিম্পল। চিনি তো দিই না, চিনি যেহেতু খাই না তার জন্য। আর শান ওইদিকে পড়ছে, শানের আজকে লাস্ট এক্সাম বায়োলজি। তো মোটামুটি দুটো তিনটে গোলা রুটি হয়ে গেছে। কাকিমা এসে গেছে বাসন মাজতে। আজকে বেসিনেই সমস্ত বাসন মেজে নিচ্ছে। তার কারণ কি বলো তো? বাইরে কলতলায় না টাইলস সব পাতানো, জলের মধ্যে টাইলসগুলোকে রেখে দিয়েছে, সারা রাত রেখে দিয়েছিল। তো এখনও ওরা তোলেনি মিস্ত্রিরা, যেহেতু ওই দিকের কাজ হচ্ছে তার জন্য। আর আমি আজকে যেহেতু তরকারি করিনি সেজন্য গোলা রুটির সাথে তোমার দুধ চা করেছিলাম, সেই দিয়ে খেয়েছি। আর কাকিমাকেও দিয়েছি সকালবেলা। কাকিমা খাচ্ছে, কাকিমার সাথে গল্প করছি আর আমরা দুজনে খাচ্ছি। আর শান্ত খেয়ে অলরেডি চলে গেছে বায়োলজি এক্সাম দিতে। আজকে অবশ্য স্নান করে গেছে। হ্যাঁ, তার মধ্যে আমার একটা বান্ধবীর ফোন আসলো, বললো যে চলো ঝুমা, একটু দরকার আছে, যেতে হবে বাজারের দিকে। তাই বললাম ঠিক আছে যাব, বান্ধবী ডেকেছে বলে কথা। তো চলো খেয়ে দে বান্ধবীর সাথে যাই দরকারের মেটাতে। এই যে শিবার মার সাথে আসছিলাম একটু দরকারে, আমার দরকার না, ওর দরকারে। সাথে আমাকে কি খাওয়াবে, তার জন্য কি খাওয়াবো বলো? খাবে বলে, তুমি যা খাবে আমি তাই খাওয়াবো তোমাকে। এই একটা চা খাওয়ালেই হবে আমাকে। চলো আসো তো, এই দোকান থেকে ঘুরে আসি। তন্ময়ের দোকানে এসেছি, কিছু নেবো না, দেখতে আসলাম। দেখাশোনা তো ফ্রি, তাই না? দেখাশোনা তো ফ্রি। তন্ময় বসে রয়েছে। এ না বলছে ফ্রি না বলে, এ ফ্রি না বলছে। ভেতরে এখন সব শীতেরই জিনিস। আর শান হচ্ছে ব্লেজার নেবে, বাড়ির কালী পুজোয় পড়বে, তার জন্য। তো সেটাই দেখতে আসলাম, আছে নাকি না। তো অন্য কোথাও যেতে হবে। দেখি কিরকম। সেট না, শুধু সিঙ্গেল না, প্যান্টও লাগবে তো। হুম, বাড়ি আসার সাথে সাথেই দুজন চলে এসছে, দুজন অতিথি। দাঁড়া, এই পাখির খাবার এনেছি, কালকেও দেওয়া হয়েছিল না, আজকেও দেওয়া হয়েছিল না, তাই এখন এই বাজারের দিকে গিয়ে আনলাম। হ্যাঁ, তো বন্ধুরা আজকে একটা রেসিপি দেখাবো। নিরামিষ দিনে এটা বেশ খেতে সুন্দর লাগে। তো আমি হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেলের ওপরে। এবারে একটুখানি কালো জিরে ফোড়ন দেব। এখানে কেটে নিয়েছি উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা সবজি বানাবো। আর এই যে কুমড়ো। তো চলো রেসিপিটা শেয়ার করি। এই একটা ভাজা মতো। তো তেল অলরেডি গরম হয়ে গেছে, এবারে আমি উচ্ছেগুলোকে দিয়ে দেবো। উচ্ছেগুলো আগে দিলাম কারণ কি বলো তো, উচ্ছে একটু তিতো ভাবটা কেটে যাবে উচ্ছেটা দিলে। উচ্ছেটা অলরেডি ভাজা হয়ে গেছে, একদম হলুদ দিইনি, তো লবণ দিয়ে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কুমড়োগুলোকে এরকমভাবে কাটতে হবে। আর লঙ্কা আছে সাথে। তো দুপুরবেলা যেহেতু শান আছে, নিমন্ত্রণ খাবে না, পাশের বাড়ির নিমন্ত্রণ আছে, তো তার জন্য আমি এটা করছি। উচ্ছে দিয়ে তো শান খাবে না, তো আমি খাবো জন্য উচ্ছে আর কুমড়ো দিয়ে করছি। ব্যাস, এবারে এটা ঢেকে রাখবো, একটুখানি ভাপে হবে। তারপরে জল লাগবে না, এমনি জল বেরোবে যা, সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে কুমড়োটা। উচ্ছে তো অলরেডি ভাজা হয়ে গেছে, কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। কুমড়ো আর উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে গেছে। হ্যাঁ, তেল ছাড়া শুরু করে দিয়েছে, দেখো তেল ছাড়ছে। আর একটু জোরে করে ভাজবো, ব্যাস তারপরে নামিয়ে নেব। জল দিতে লাগেনি, কুমড়ো এমনিই সিদ্ধ হয়ে গেছে। কুমড়ো তো এমনি নরম, এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো চলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে বাড়িতে করে খেও।
আর পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু আজকে নিরামিষ জন্য আমি পেঁয়াজ দিলাম না, এমনি এরকমভাবে রান্না করলাম। ইচ্ছেটা আর একটু বেশি দিলে ভালো হতো। আর করছি সোয়াবিন তোমার ফুলকপি দিয়ে, শুধু ফুলকপি দিয়েছি, আলু টালু কিছু দিইনি। আর মশলা দিয়েছি তোমার এই যে ম্যাগি মশলা, এই ম্যাগি মশলাটা দিয়েছি, আর একটুখানি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। এই দিয়ে প্লেনভাবেই রান্না করছি সোয়াবিনটা। তোমার এতেও খেতে খারাপ লাগবে না, গরম গরম ভাতের সঙ্গে গরম গরম সোয়াবিনের তরকারি বেশ সুন্দর লাগবে খেতে। তো চলো, ভাজাটা অলরেডি হয়ে গেছে, এবারে গরম জল দিয়ে দেবো, দিয়ে তারপরে টকবক করে ফুটবে, তারপরে দিয়ে দেবো গরম মশলা, দিয়ে নামিয়ে দেবো। দুপুরবেলা শুয়ে রয়েছি, আর সেই মুহূর্তে হচ্ছে গিয়ে এসি সার্ভিসিং করতে এসছে। কি পরিমাণে যে বিরক্ত লাগছে, মানে কি বলবো। হ্যাঁ, আর দুপুরবেলা এমনিতেই অনেক সকালে উঠি, দুপুরবেলা না ঘুমালে ঘুমাই না, তবু একটু গড়াগড়ি করি, তখনই যদি কেউ আসে না প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে। তো যাই হোক, ওদের কাজ তো ওরা করবে, তো সার্ভিসিং করছে। কাকিদের বাড়ি এসছি। কাকি হচ্ছে গিয়ে আলুর চপ বানিয়েছি নিরামিষ, আর এই যে চা, এটা কাকির। সন্ধ্যা দিকে গেছিলাম ইসেতে, কাকিদের বাড়ি, আর এখন হচ্ছে গিয়ে আসলাম এই সন্ধ্যাবেলা কি 7টা-8টার দিকে গেছিলাম, আর এখন আসলাম, এসে বসেছি। আর শান গেছে পড়তে। শান পড়তে গেছে, মানে পড়তে গেছে বলতে কৌশিক এসছে পড়াতে। আজকে পরীক্ষা শেষ হলো, তো বলছে আর পড়বো না। আমি বললাম মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে তোর? তো বলছে না, আজকে পড়ার মুড নেই, মোবাইল দেখার মুড আছে, পড়ার মুড নেই। তো চলে গেছে পড়তে, কৌশিক এসছে অঙ্কটা করবে। চলো এখন রাখি। কালকে রাত্রেবেলা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ কি বলতো, কালকে যে শুয়েছি আর এই উঠলাম সকালবেলা, আর কালকে এত পরিমাণে গ্যাস হচ্ছিলো, সেই গোলা রুটি আর চা খেয়েছিলাম, দুধ চা সকালবেলা, সেটা এত গ্যাস হয়ে গেছিলো। দুপুরবেলা এই কটা ভাত খেয়েছি, আর রাত্রে সন্ধ্যাবেলায় কাকিদের বাড়ি গেছিলাম, চা খেয়েছি আর পকোড়া খেয়েছিলাম, ব্যাস আর কিচ্ছু খাইনি। বাড়ি এসে সেই যে শুয়েছি, শানকেও কোনো খাবার দেয়নি, ও নিজেই নিয়ে খেয়ে নিয়েছে। আর হচ্ছে গিয়ে আমিও উঠিনি, আমিও খাইনি কালকে রাত্রে। শরীরটা কয়দিন ধরে এরকম হচ্ছে, গ্যাস, এত পরিমাণে গ্যাস হচ্ছে, মানে কোনো কিছু খেয়ে শান্তি পাচ্ছি না। ঠিক আছে, তো সকালে এখন ভাবছি যে গ্যাসের ওষুধটা খেয়ে তারপরে সমস্ত খাবার খাবো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখাবো। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো এখনের মতো রাখছি, ওকে বাই।